বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ। আগামী 30শে জুন সেটি স্পষ্ট আকার নিলে দক্ষিণবঙ্গ সহ সমগ্র উপকূলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এর জেরে 29শে জুন থেকেই সমুদ্রে ঝোড়ো হাওয়া শুরু হওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে শুরুতেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরের উপর ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আর এর প্রভাবেই বানভাসী পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। জুনের শেষ দিন ও জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টির দাপট থাকবে বঙ্গের উপর। সোমবার থেকে শুরু করে নতুন সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ায় মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে। নিম্নচাপের জেরে সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে রাজ্যের 6টি জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই 5 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবারই অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনায়। বাকি জেলাগুলিতে সারা সপ্তাহ জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও হাওড়ায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের আকাশ কালো হতে চলেছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের অবস্থান শক্তিশালী হলে আবারও বাড়তি বৃষ্টির ঝুঁকি ফিরতে পারে, ফলে পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে উপকূলে নিম্নচাপ রয়েছে, তার পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি বাংলাদেশের একেবারে বরিশাল বিভাগ পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সেটা অবস্থান করছে। এর ফলে মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত সহ এদিকে উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এদিকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায়, বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি এবং নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, সিউড়ি, বোলপুর, গোসাবা, বর্ধমান, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুপুর বা বিকেলের দিকে। বৃষ্টি একটু বেশি হবে দুপুর বা বিকেলের দিকে আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকা জুড়ে আজকে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি কিন্তু রয়েছে। উপরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি হলেও হালকা মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে আগামীকাল দুর্যোগ আরও কিছুটা বাড়বে রবিবার দিন, যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের দিকে এগোবে, যার ফলে আগামীকাল রবিবার নিম্নচাপটি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার উপরেই কিন্তু তার শক্তিটা ক্রমশ বৃদ্ধি করতে থাকবে, যার ফলে আগামীকাল বৃষ্টি বাড়বে উপকূলবর্তী 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের
বিভিন্ন এলাকায় আগামী কাল থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা। নিম্নচাপের ফলে বৃষ্টি যেমন বাড়বে, পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে থাকবে। ফলে ভারী বৃষ্টি রয়েছে। আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। নদিয়ার বিভিন্ন এলাকা, উত্তর 24 পরগনা, শরৎনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকরা এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, জিয়ানগর অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। পাশাপাশি উত্তর 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি এই সমস্ত এলাকাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উপরের জেলাগুলি অর্থাৎ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়াতে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা। যেহেতু নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়বে, নিম্নচাপটি আগামীকাল উপকূল থেকে আবারও একটু ভিতর দিকে প্রবেশ করবে, অর্থাৎ ভূভাগে ধীরে ধীরে প্রবেশ